জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন টঙ্গীর তীরে বিশ্ব ইজতেমার ময়দান পরিস্থিতি নিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব ইজতেমার ময়দানের ভিতরে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো আমার পিছনে যে মূল যে বয়ান মঞ্চ আছে, এই বয়ান মঞ্চ থেকেই এই শীর্ষ যারা মুরব্বীরা আসবেন এই ইজতেমা উপলক্ষে তারা এখানে বসে বয়ান করবেন এবং এই বয়ান মাইকের মাধ্যমে পুরো মাঠে যারা মুসল্লিরা আসবে তারা শুনবেন। বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তারা শুনবেন। তো এবারে ইজতেমা ঘিরে যে যারা মুসল্লিরা যারা ইজতেমার মাঠে প্রস্তুতি করছেন, বিভিন্ন মাদ্রাসার ছাত্র, বিভিন্ন শিক্ষক, বিভিন্ন এলাকার স্থানীয় লোকজন যারা আসছেন, তারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মাঠের প্রস্তুতি কাজে অংশ নিয়েছেন। তো ইতিমধ্যে প্রায় 90% মতো কাজে প্রায় হয়ে গেছে। তো তারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা কাজ করছেন বলে জানিয়েছেন আমাদেরকে। এখানে কোনো টাকা পয়সা কোনো বিষয় এখানে তাদের মধ্যে নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই তারা এই ইজতেমার মাঠে প্রতি বছরের মতো এবারও এসে তারা কাজ করছেন বলে জানিয়েছেন আমাদেরকে। এদিকে ইজতেমা এই 58তম বিশ্ব ইজতেমার কে কেন্দ্র করে যে দুটো পক্ষ আছে, দুটো পক্ষের বিরোধের জের ধরে তো এবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটু সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়োজিত করবেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ড্রোন ক্যামেরা, সিসি ক্যামেরা ইত্যাদি পোশাকে, সাদা পোশাকে সদস্য মোতায়েন করে তারা মুসল্লিদের সার্বিক নিরাপত্তা প্রদানে তারা সদস্য থাকবেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার। তো আগামী 31 তারিখ থেকে যে শুরু হয়ে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত এবারে যে 58তম বিশ্ব ইজতেমা সূরা নিজামের অধীনে অনুষ্ঠিত হবে প্রথম ভাগ, এবং 3, 4, 5ই ফেব্রুয়ারি তারা করবেন আবার দ্বিতীয় ভাগ। তো এ ছিল ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।